পূর্ণেন্দু পত্রের এই লেখাটার নাম কথোপকথন 4। যে কোনো একটা ফুলের নাম বলো, দুঃখ। যে কোনো একটা নদীর নাম বলো, বেদনা। যে কোনো একটা গাছের নাম বলো, দীর্ঘশ্বাস। যে কোনো একটা নক্ষত্রের নাম বলো, অশ্রু। এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। বলো, খুব সুখী হবে জীবনে। শ্বেত পাথরে পা, সোনার পালঙ্কে গা, এগুতে 7 মহল, পিছুতে 7 মহল। ঝর্ণার জলে স্নান, ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে সাজবো। বাগানে মালিনীরা গাঁথবে মালা, ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে ঘুমবো। অমনি গাছে গাছে পাখোয়া আছে তান পোড়া, অমনি জোছনার ভিতরে 1,00,000 নর্তকী। সুখের নাগর দোলায় এভাবে অনেক দিন। তারপর বুকের ডান পাজরে গর্ত খুঁড়ে খুঁড়ে, রক্তের রাঙামাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে একটা সাপ। পায়ে বালুছড়ির নকশা, নদীর বুকে ঝুঁকে পড়া লাল গুদুলিথার চোখ, বিয়ে বাড়ির ব্যাকুল নহবততার হাসি, দাঁতে মুক্তোর দানার মতো বিষ। ফাঁকে ফাঁকে জড়িয়ে ধরবে তোমাকে, যেন বটের শিখর, মাটি ভেদ করে যার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ, ধীরে ধীরে তোমার সমস্ত গহনায় শ্যাওলা। ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। সেই সাপটা বুঝি তুমি? না, তবে স্মৃতি, বাসর ঘরে ঢুকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া দুপের পাশে।